সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রমজান মাসে যদি দুটো কাজ একসাথে করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজ আমি এরকম একটা রেসিপি শেয়ার করছি। আজ তৈরি করছি আলু আর বেগুনির চপ একসাথে। এই রেসিপিটা তৈরি করলে আপনাকে আলাদা করে আলুর চপ আর বেগুনিটা তৈরি করতে হবে না, একবারেই দুটো তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এজন্য প্রথমেই ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরির জন্য 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম বেসন। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা ব্যাটারটাকে চেক করে দেখব যে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হলো কিনা। এজন্য একটা আঙ্গুল ব্যাটারের ভিতরে ডিপ করে দেখুন, এভাবে করে চেক করে নেবেন যে আপনার আঙ্গুলটা পুরোপুরি কোট হয়েছে কিনা। এবারে ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে এখানে আমি 5টি আলু সিদ্ধ করে নিয়েছি আর এই আলুগুলোকে এখন কিছুটা গরম থাকা অবস্থায় আমি ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে আলুর ভিতরে কোনো বড় দানা না থাকে। দেখুন এখন আমি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ পরিমাণে। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি। 1 প্যাকেট দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। অবশ্যই এই মশলাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্ট খুবই ভালো আসবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সবশেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সরিষার তেল। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আলুটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে আলুর চপের শেপটা দিয়ে নিব। প্রথমেই কিছুটা আলু হাতের ভিতরে নিয়ে তারপরে আমি লম্বা করে আলুর চপের শেপটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেগুনি আর আলুর চপটা একই সাথে তৈরি করব, তাই এভাবে করে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গিয়েছে। এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে বেগুনটাকে রেডি করে নিচ্ছি। বেগুনি তৈরির জন্য দেখুন আমি এরকম লম্বা সাইজের একটা বেগুন নিয়েছি। এবারে এই বেগুনটাকে কেটে নিচ্ছি। প্রথমেই দুটো সাইড থেকে কিছুটা অংশ ফেলে দিয়ে তারপরে পাতলা স্লাইস করে বেগুনটাকে কেটে নিব। খুব বেশি পাতলাও হবে না, আবার যে একবারে মোটা হবে তাও কিন্তু হবে না। আপনারা একটু দেখেই বুঝে নেন যে আমি কিভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি। দেখুন আমি বেগুনটাকে কেটে নিয়েছি আর এভাবে করে সবগুলো বেগুন আমি কেটে নিচ্ছি। সবগুলো বেগুন কেটে নিয়েছি। এবারে একে একে আমি বেগুনি আর আলুর চপের শেপটা দিচ্ছি। দেখুন একটা বেগুনের স্লাইস নিয়ে একটা আলুর চপ রেখে তারপরে ঘুরিয়ে মুড়িয়ে নিলাম আর তারপরে একটা টুথপিক দিয়ে আটকিয়ে দিচ্ছি। আরও একটা বেগুনি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন 1 স্লাইস বেগুন নিয়ে তার ভিতরে একটা আলুর চপ দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। তারপরে লাস্টে একটা টুথপিক দিয়ে আটকে দিতে হবে যাতে করে আর খুলে না আসে। সবগুলো বেগুনি আর আলুর চপ তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে কোটিং করে নিব। আগে থেকেই যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোর ভিতরে এই বেগুনি আর আলুর চপটাকে কোটিং করব। দেখুন টুথপিকটা ধরে এরকম ঘুরিয়ে একটু ভালোভাবে চারদিক থেকে কোট করে নিতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। আর এভাবে করে কোট করে নিয়ে একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দিব। চলে আসলাম চপগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর চপগুলো ভাজার জন্য আমি চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। আর এই চপগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, এদিকটা একটু খেয়াল রাখবেন। চুলার আঁচটা এখন আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি, খুব জোরে আছে কিন্তু চপগুলোকে ভাজা যাবে না। এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন। দেখুন আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চপগুলোকে ভেজে নিয়েছি। এখন এক এক করে এই চপগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
রেডি হয়ে গেল আমাদের ক্রিস্পি ভীষণ মজার বেগুনি আর আলুর চপ। বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন, একটা তৈরি করলেই কিন্তু আপনাদের দুটো তৈরি করা হয়ে যাচ্ছে, বেগুনি আর আলুর চপ একসাথে, আর সময়ও লাগবে খুবই কম। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।